আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের সুজির বিস্কুট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়। একটু সুজি, গুঁড়ো দুধ আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর রেসিপিটা তৈরি করাও একদম সহজ। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা দেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই রেসিপিটা যখন বানাবেন গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দুধটা দিলে খেতে খুবই ভালো লাগে। এখন একটা ডিম ভেঙে দেব। এখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে খাবারের টেস্টটা বেড়ে যায়। তবে যারা পছন্দ করেন না লবণটা বাদ দিয়ে দেবেন। এখন এর সাথে 2 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে ডিমটা অবশ্যই দেবেন। তবে যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এখন সব উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে যদি প্রয়োজন হয় এটা নরম বা শক্ত হয়েছে আপনারা সেক্ষেত্রে ডিমের একটু অংশ দিয়ে দিতে পারেন। আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে সামান্য একটু সুজি বা আটা বা ময়দা দিতে পারেন। তবে এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিলাম 2 টেবিল চামচ ময়দা। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে সবকটা উপকরণ মেখে নিতে হবে। একটা নরম ডো বানিয়ে নিতে হবে আর কি। এটা দেখে কতটা নরম বা কতটা শক্ত বুঝে নিতে পারবেন আপনারা। এখন 2 হাতের তালুতে তেল বা ঘি লাগিয়ে নিতে হবে যাতে হাতে লেগে না যায়। এখন অল্প একটু ডো নিয়ে প্রথমে গোল করে নেব। তারপর একটু চ্যাপ্টা করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। ডোটা এত সুন্দর সফট হয়েছে যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন। এখন একটা কৌটোর মুখ দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এতে করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনি না বললে কেউ বুঝতেও পারবে না যে এটা ঘরে বানিয়েছেন। আর খেতেও দুর্দান্ত হয়েছে। একইভাবে সবগুলো তৈরি করে নেব। এদিকে প্যানে ভাজার জন্য গরম তেল করতে বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে বিস্কুট গরম তেলে দিয়ে দেব। আর এই সময় ফ্লেমটা একদম লো রাখতে হবে। এটা খুব তাড়াতাড়ি কালার চলে আসে তাই উল্টে পাল্টে খুব সুন্দর করে একটা কালার করে ভেজে নিতে হবে। উপরটা খুব সুন্দর মুচমুচে হবে আর ভিতরটা সফট হবে আর খেতে কিন্তু দারুণ মজার হবে। এখন একটা একটা করে উল্টে দিতে হবে। বিস্কুটগুলো ভাজতে গিয়ে সরে গেলে হবে না। 1 মিনিট পর পর উল্টে দিতে হবে যাতে 2 পিঠই খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়। যে কোনো জিনিস আপনি যদি তৈরি করে না খান তাহলে এর স্বাদ কখনোই বুঝতে পারবেন না। আর খুব অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। আর এটা বেশ কিছুদিন আপনারা রেখেও খেতে পারেন। খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। দোকানের কেনা বিস্কুটের চাইতে কোনো অংশে কম নয়। রেসিপিটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।